কুরবান দিয়েছে, আমাকে রুজি দেয়, আমাকে যেন খাবার দেয়, আমাকে মরতে হবে এবং আমাকে কিয়ামতের দিন রবের আগামীকে দাঁড়াতে হবে, আর ভাবে যেন হিসাবে দিতে হবে। এই যে ভয় করে তাদের জন্য রয়েছে দুটি জান্নাত এবং সেই দুটি জান্নাত কিসের হবে? বিশ্ব নবীজি বলছে সেই জান্নাত দুটি হবে, একটি হবে সরল, একটি হবে আরে দয়ালো হবে প্রেমের ছবি আর আসবে না আরে দয়ালো হবে প্রেমের ছবি আর আসবে না আরে 63 সাল জিন্দেগি কাঁদতে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাঁদতে বলে উম্মতি, এখন শুয়ে আছে মদিনাতে, দয়ালো হবে প্রেমের ছবি আর আসবে না আরে দয়ালো হবে প্রেমের ছবি আর আসবে না ঘোরাঘুরি না করে আপনারা বসে যাবেন। অবশ্যই কোরআন হাদিস থেকে আলোচনা চলবে, আপনারা বসে যান। মা বোন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা রাস্তায় চলাফেরা না করে আপনারা উদ্দেশ্য করে বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বসাটাকে কবুল করবে। তাহলে আমরা যদি আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে পারি, আল্লাহকে স্মরণ করতে পারি, সব সময় আল্লাহকে যদি ভয় করতে পারি, তাহলে আমাদের জীবনটা ইহকাল পরকাল যেন কল্যাণ হয়ে যাবে, আমাদের জীবনটা সুখীময় হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, আমাকে আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তাকওয়া মুমিনের একমাত্র সম্পদ যা মানুষকে সম্মানিত করে দেয়। এমনকি বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ বলছে, সম্মানিত ব্যক্তি সে যে সবচেয়ে বেশি পরহেজগার, অর্থাৎ আল্লাহকে ভয় করে, উঠতে বসতে আল্লাহকে ভয় করে, কোথাও গেলে আল্লাহকে ভয় করে, কাজে গেলে আল্লাহকে ভয় করে, ভালো কাজ করতে গেলে আল্লাহকে ভয় করে, এমনকি কথা বলতে গেলে আল্লাহকে ভয় করে। আজকে তো আমাদের সমাজটা এত ডালাহারে গুনাহতে যেন লিপ্ত হয়েছে, এত যেন ক্যান্সার ছড়িয়ে গেছে বলার সীমা নাই। কি বলবো, খাস করে আজকে আমাদের যুবক বন্ধুরা আজকে এই যে যেন গোপনে গোপনে যেন গুনাহের কাজ করে, এমনকি প্রকাশ্যে নিজের গার্জেনের সামনে, নিজের বাবার সামনে, নিজের বড় ভাইয়ের সামনে যেন পাপের কাজ করে বসে ফেলে, কিন্তু গার্জেন না কিছু বলছে, না কেউ তাকে কেউ কিছু বলতে পারছে, কারণ ভাইজান কিছু বলতে গেলে আমাকে যেন ওইটা জবাব দেবে, তাই বলে না। তবে ভাই আমার, বন্ধু আমার, যুবক বন্ধুরা কি যেন গুনাহ করে, তাদের অন্তরে আল্লাহর বলে ভয় নাই কেন? অন্তরে তাদের ঈমান নাই, আর ভয় তারাই করবে যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, যাদের অন্তরে আল্লাহর ডর ঢুকে আছে, তারাই আল্লাহকে ভয় করবে। আর যারা আল্লাহকে ভয় করবে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে রমজানের সিয়াম পালন করবে, সে যাকাত প্রদান করবে। এমনকি তার কাছে টাকা থাকতে গেলে যদি হজের সময় তার অর্থ থাকে, টাকা পয়সা থাকে, তাহলে সে হজে যাবে। ভাই আমার, বন্ধু আমার, আজকে আমরা নামাজ পড়ছি না, সিয়াম পালন করছি না, যাকাত প্রদান করছি। আজকে আলহামদুলিল্লাহ, আর সুন্নাহ আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায় ধান হয়, ভুট্টা হয়, মাকৈ হয়। আজকে 100%-এর মধ্যে আপনার কিনা 99% এইরকম যাকাত আপনার কিনা যাকাত বের করে না। ভাই আমার, বন্ধু আমার, আমাকে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবারে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউ'আন ওয়া ক্বাবাኢলা লিতা'আরাফু ইন্না আক্রামাকুম 'ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন
গোটা বিশ্বের বান্দা বান্দীদের ছড়িয়ে দিলেন। ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও হে মানব গো, মানুষেরা তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী হতে সৃষ্টি করে দেই এবং তারপর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করে দেই, যাতে করে তোমরা যেন পরস্পরকে চিনতে পারো, যেন পরস্পরকে এক অপরকে চিনতে পারো। নিশ্চয় আল্লাহর নিকটে তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সে, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার। নিশ্চয় আল্লাহ সব কিছু জানে এবং সব বিষয় অবগত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পরহেজগারীদেরকে সম্মানিত মানুষ বলে উল্লেখ করা হয়েছে এবং এই আয়াতে এই কথা বলা হয়েছে সম্মান যেন আপনার বংশমর্যাদা সম্মান লাভ করতে পারে না, কিংবা নারী পুরুষ হয়ে সম্মানিত হতে পারে না। আপনি বলবেন আমি একজন বড় লোক, আমি একজন টাকাওয়ালা, আমি একজন প্রফেসর, আমি একজন মেম্বার, আমি একজন মুখিয়া, আমার যেন সম্মান হবে, আমি যেন সম্মানিত হবে, কখনো না। আল্লাহ বলছে মানুষ তখনই সম্মানিত হবে যখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। মানুষকে বলতো তাকওয়ার ভিত্তিতে ইহকাল ও পরকাল সম্মান লাভ করতে পারে। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, যে ব্যক্তি আল্লাহকে যথাসাধ্য ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে যথাসাধ্য ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলছেন যে ব্যক্তি এইরকম পরহেজগারিতা অবলম্বন করে তাদেরকে আল্লাহ যেন সম্মানিত করেছেন, যারা আল্লাহকে ভয় করে। ভাইজান আমার, এবারে আল্লাহ রাব্বুল আলামিন আমার এখানে মুমিনদেরকে ডাকতে বলেছেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, যারা আল্লাহকে সারা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে স্বীকার করে নিয়েছে, ওই সমস্ত বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। বুঝতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে হে ইমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। পত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুমিন বান্দাদেরকে বলছেন এরকম যারা আল্লাহ যেন উপর ভরসা করে, এরকম পরহেজগারিতা অবলম্বন করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বলছেন মানুষকে যেন পরহেজগারিতা অবলম্বন করার জন্য বলছে এবং সত্য কথা বলছে। কিন্তু অবাক লাগে আজকে মানুষ চলতে গিয়ে যেন সত্য কথা না বলে মিথ্যা কথা বলে। আমরা যেখানে থাকি না কেন চলতে বসতে আমরা যেন মিথ্যা কথা বলি, আল্লাহকে স্মরণ করতে পারি না। বাচ্চান আমার ভাই, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, এমনকি সত্য কথা যেন বলতে হবে। আজকে মানুষ এইরকম কিশোরগঞ্জে যাবে, এমনকি দুনিয়া থেকে ভাষা নাই থেকে সে কিশোরগঞ্জ যাবে, কিশোরগঞ্জ সে যাবে, এমনকি কিশোরগঞ্জ থেকে কেউ ফোন করেছে ভাই কোথায় আছো, সে বলছে যে আমি হালিম চক পৌঁছে গেছি, অথচ সে মারোয়াটুলি চকে বসে আছে। ভাই আমার এই বলতে যেন কথাতে যেন মিথ্যা কথা বলে, কোনো সময় কোনো কথা বলতে গেলে মিথ্যা কথা। ভাই আমার বন্ধু আমার থেকে যেন বিরত থাকতে হবে। আজকে আমার বিষয়টা হচ্ছে তাকওয়া। তাকওয়া বলতে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ভাই এবারে আপনাদের সামনে বলি, আপনি যে আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে আপনি স্মরণ করবেন, আপনি যে তাকওয়া অবলম্বন করবেন, তার প্রতিফল কি, এর পরিণাম কি? সকালে মানুষ কাজে যায়, বিকালে 500-700 করে টাকা পায়, তার পরিশ্রম করার পরে সে টাকা পায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার বান্দারা তোমরা
যে আমাকে ভয় করবে এর প্রতিফল আমি তোমাদের কি দিব আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনহুম সাইয়্যাতিহি ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাযলিল আযীম আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওরে ইমানদারগণ হে মুমিনগণ তোমরা যদি আল্লাহকে ভয় করে চলতে পারো তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানদণ্ড দান দেবে তোমাদেরকে যেন শক্তি প্রদান করবে এবং আল্লাহ বলে যে ব্যক্তি যেন ভয় করে জীবন যাপন করবে তাদেরকে যেন তাদের গুনাহগুলিকে মোচন করে দেবে তাদেরকে যেন এরকম তাদের পাপগুলোকে মিটিয়ে দেবে তাদেরকে ক্ষমা করে দেবে এবং কারণ আল্লাহ বড় অনুগ্রহশীল বাচ্চারা আমার এখানে আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কথা বলেছে নাম্বার 1 প্রথমটি হলো পরহেজগার হতে বলেছে আর যে ব্যক্তি পরহেজগার হবে আল্লাহকে স্মরণ করবে আল্লাহকে ভয় করবে আল্লাহকে দেখে পৃথিবীতে জীবন যাপন করবে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলছে তাদেরকে মানদণ্ড দান দিবেন তাদেরকে যেন শক্তি প্রদান করবে নাম্বার 3 যারা আল্লাহকে ভয় করে পৃথিবীতে জীবন যাপন করবে আল্লাহ বলছে তাদের যেন গুনাহগুলিকে মোচন করে দেবে তাদের যেন পাপগুলিকে মিটিয়ে দেবে নাম্বার 4 যারা আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন ক্ষমা করে দেয় তাদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ ভীতি তাকওয়া ভীতি এবং তাওয়াক্কুল মানুষকে পৃথিবীতে ভালো মন্দ নয় অন্যায় পার্থক্য করার মানদণ্ড দান করে দেয় এমনকি যেন তাকে পার্থক্য করার মানসিকতা তৈরি করে দেয় আর তাকওয়ার ব্যক্তি যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য যেন রিজিকের ব্যবস্থা হয়ে যাবে বাচ্চারা আমার আপনি যে আল্লাহকে ভয় করবেন এর প্রতিফল হলো আপনার যেন গুনাহগুলিকে মোচন করে দেবে আপনাকে ক্ষমা করবে এবং রিজিকের ব্যবস্থা করে দেবে আল্লাহকে যাতে খুব যেন ভয় করবে আল্লাহ আপনাকে সবচেয়ে যেন মেজবান ব্যক্তি বলেছে আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে মন ভাবিয়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে মন ভাবিয়া ভাইজান আমার এবারে চলে আসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা পরহেজগারিতা অবলম্বন করে তাদের যেন আল্লাহ ক্ষমা করে দেন তাদের গুনাহগুলোকে মিটিয়ে দেন এমনকি তাদেরকে বড় প্রতিদান দেন অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুটা ফলাফলের কথা বলেছে আপনি যে তাকওয়া অবলম্বন করবেন আল্লাহকে ভয় করবেন আল্লাহকে স্মরণ করবেন এই তাকওয়ার ভিত্তিতে আল্লাহ আপনার গুনাহগুলিকে মোচন করে দেবে আপনি পাপ করেছেন আপনি মানুষকে গালিগালাজ করেছেন আপনি মিথ্যা কথা বলেছেন আল্লাহ সেগুলোকে মোচন করে দেবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ব্যক্তি তাকওয়া এমনকি পরহেজগারিতা অবলম্বন করবে তাদেরকে বড় প্রতিদান করবে ভাই আমার বন্ধু আমার তাহলে আমাকে আপনাকে আল্লাহকে ভয় করে চলতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে থাকে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন যারা আল্লাহ এরকম যারা পরহেজগারিতা অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে ভাই আমার বন্ধু আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলছেন যখন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো তাকওয়া সম্পর্কে নবীজি তখন বললেন তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত মর্যাদাবান ব্যক্তি সে যে আল্লাহকে
তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যেন ভয় করে আর তারা যারা পরহেজগার থাকে। ভাই আমার বন্ধু আমার, মান বাত্তাআ বিহি আমালুহু লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকে কর্ম পিছে ফেলে দিয়েছে তাকে বংশ মর্যাদা আজ্ঞে নিতে পারবে না। আপনি বললেন আমার খানদান বড়, আপনি বললেন আমার বংশ বড়, আমি একজন প্রফেসর, আমি একজন গ্রামের মান্যগণ্য জনগণ্য লোক, আমি যদি সম্মানিত না হয় তাহলে কেউ হবে না। আপনি তখনই সম্মানিত হবে যখন আল্লাহকে স্মরণ করবে, আপনি তখনই সম্মানিত হবে যখন আল্লাহকে ভয় করবে। ভাই আমার বন্ধু আমার, আল্লাহকে ভয় করে চলতে হবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওরে আমার বান্দারা তোমরা শুনে না, তোমরা জানো আল্লাহ রাব্বুল আমাকে যবে ভয় করো, আমাকে স্মরণ করে যারা পৃথিবীতে জীবন যাপন করো। এখানে আপনাদের একটি যেন ঘটনা বলি, যে ঘটনাতে আপনাদের যেন কেমন করে আল্লাহকে ভয় করতে হবে। হে মা বোন, খাস করে আপনাদের জন্য এই ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি এইরকম জানো, এইরকম হযরত ওমর ফারুক, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক, তিনি সেই যুগের যেন প্রধানমন্ত্রী ছিলেন। এমন সময় তিনি যেন রাতে মানুষের যেন গ্রামে গ্রামে পাহারা দিতেন, ঘোরাফেরি করতেন এবং তার কাজ ছিল মানুষকে যেন উপকারের চেষ্টা করতেন, মানুষকে সাহায্যের চেষ্টা করতেন। কোন জায়গায় মানুষ যেন বিপদে পড়ে আছে সেই বিপদ থেকে তাকে মুক্তি করে দেয়, মানুষ কোথায় বিপদে আছে সেখান থেকে তাকে পার করে দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যেন ঘুরতে ঘুরতে একটি গ্রামের বাড়ির মধ্যে যেন থমকে দাঁড়িয়ে গেলেন, বাড়ির সামনে দাঁড়িয়ে গেলে এবং তারপরে যেন ওই বাড়ির ভিতর থেকে যেন একটি বয়স্ক মহিলা, একটি যেন বৃদ্ধা মহিলা, একজন বুড়ি তার মেয়েকে বলছে, অর্থাৎ তার বেটিকে বলছে, বেটি রে দুধে পানি মিশিয়ে দে, দাম বেশি পাবে। দুধে পানি যদি মিশিয়ে দিস দুধের পরিমাণটা বেশি হবে, দাম বেশি পাবি, টাকার পরিমাণটা বেশি হবে। বেটি বলছে, মা এ কেমন করে হতে পারে, কেমন করে আপনি বলছে আল্লাহ এবং তার রাসূলের মানা কিছুটি ভেজাল দিয়ে না, তাতে কিছু ভেজাল দেওয়া যাবে না, কারণ আল্লাহ এবং তার রাসূল মানা করেছে এবং আমাদের প্রধানমন্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সেই জিনিসে ভেজাল দিতে হবে না। মা বলছে, রাখতো খলিফার কথা, আমরা আজকে জানো গভীর রাতে কি করব, খলিফাকে আমাদের দেখতে পাচ্ছে। সেই জন্য বেটি দেখেন কেমন করে আল্লাহকে স্মরণ করছে, আল্লাহকে কেমন করে ভয় করছে। ওই মেয়ে বলছে, ওই যেন বেটি মাকে বলছে, মা আমাদেরকে তো এইরকম খলিফা আমাদের দেখতে পাচ্ছেন না, এই কথাই ঠিক, কিন্তু যিনি আমার প্রভু, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি যারা প্রধানমন্ত্রীর জন্য, যিনি খলিফার, তাকে কেমন করে যেন তার কাছ থেকে কেমন করে বাঁচা যাবে, তার কাছ থেকে যেন কেমন করে বাঁচতে পারবে। এই কথা শুনে হযরত যেন ওমর ফারুক তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি অবাক হয়ে গেলেন, হায় রে এমন কি গরিবের বাড়িতে যেন পরহেজগার আল্লাহ ওয়ালি মহিলা আছে। এমন সময় এই কথার খবর নিয়ে যেন হযরতে ওমর ফারুক বাড়ির দিকে ফিরে চলে আসতে ওই বাড়ির দরজাতে একটি তাক টেনে দিলে এবং বাড়িতে এসে নিজের পুত্রদেরকে বলছে, নিজের ছেলেদেরকে বলছে, বেটা রে আজকে আমি যেন একজন ধার্মিকা মেয়ে খুঁজে পেয়েছি, আমি একজন ধার্মিকা নারী খুঁজে পেয়েছি, আমি যেন একজন আল্লাহ ওয়ালি নারী পেয়েছি, তোমাদের মধ্যে কে তাকে বিয়ে করতে রাজি আছো? হযরত ওমর ফারুক সেই প্রধানমন্ত্রীর ছেলে, হযরত ওমর ফারুক খলিফার ছেলে আসিম যেন সম্মত রাজি হয়ে গেল বাদশার নির্দেশে। এই যেন খলিফার নির্দেশে যে লোক তাদের বাড়িতে ছোট্ট বাড়ির দরজায় তাক দেখে বাড়িতে চিনে ফেললো এবং সে বাড়িতে বিয়ের প্রস্তাব দিল, বাড়িতে বিয়ের জন্য এইরকম কথা দিল। সে বাড়িতে মা বেটি বিয়ার কথা, শাদীর কথা যেন শুনে অবাক হয়ে যায়। অবশেষে
তার বিয়ে হয়ে গেল। দেখেন মা জননী, এ ভাই জানা মা, একজন গরিবের মেয়ে, একজন গোয়ালিনীর বেটি, একজন যেন ফকিরের বেটি আল্লাহর রহমতে রাজার রানীতে পরিণত হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার মুক্তির পথ বের করে দেবে এবং তাকে এমন সূত্রে তাকে রিজিক দেবে সে তার কল্পনা করতে পারবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলে, যে ব্যক্তি আল্লাহকে ভরসা করবে, আল্লাহকে নির্ভর করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। থাকতে সময় কুরআন পড়ো, আল্লাহ নবীর রাস্তা ধরো, চলে গেলে সময় তোমার ফিরে পাইবা না। কত কিছু পড়ো রে বন্ধু, পড়ার পড়ো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। থাকতে সময় কুরআন পড়ো, আমার নবীর রাস্তা ধরো। থাকতে সময় কুরআন পড়ো, আমার নবীর রাস্তা ধরো, মইরা গেলে সময় তোমার ফিরে পাইবা না। কত কিছু পড়ো রে বন্ধু, কুরআন পড়ো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত যাইবা এত সোজা না। এমএ বিএ পাস করিয়া হইলে তুমি অফিসার, এমএ বিএ পাস করিয়া হইলে তুমি অফিসার। নামাজ রোজা কায়েম না করিলে কেমনে হবে পার? কোরআন হাদিস না মানিলে সবকিছু যাবে বিফলে। কোরআন হাদিস না মানিলে সবকিছু যাবে বিফলে। কেমন সাথে তুমি পার করিবে? কোরআন হাদিসকে যদি না মেনে চলো কেমনে পার হবে? ভাইজান, তাহলে আমাকে আপনাকে সেই যেন আল্লাহকে ভয় করার মতো করতে হবে, আল্লাহকে স্মরণ করার মতো করতে হবে। এবারে আপনাদের কাছে আর একটি ঘটনা তুলে ধরি, যে ঘটনা একেবারে আপনার কিনা পরিচালিত, একেবারে যেন একজন বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বলছে, একবার না, দুইবার না, পাঁচবার না, সাতবার না, বরং এর বারের চাইতে বেশিবার নবীজিকে বলতে শুনেছি। নবীজি বলেছেন, কি বলেছেন? যে একজন যেন বানি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি কিফল নাম, যার কিফল নামে ব্যক্তি যাবে, এইরকম তার একেবারে ডালাহারে সে গুনাহ করত। এমন গুনাহ নাই যে সে করেনি, সে একেবারে পাপী বান্দা, নিষ্ঠুর বান্দা, পাপী বান্দা। তার কাছে একজন নারী যেন সাহায্যের জন্য আসলো, তার কাছে এলো। এমন সময় তার কাছে সে নারী যে এলো, সে যেন কিফল তাকে যেন অভাব বুঝি করলো। অবশেষে ব্যভিচারের শর্তে 60 দিনার দিয়ে তার যেন সাহায্য করতে যেন রাজি হলো। এবারে নিরুপায়, কোনো যেন এইরকম অবস্থা নাই, সে মহিলাটি, সে নারীটি এমন যেন লজ্জায় পড়ে যায়, তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যায়, সে যেন সে খারাপ কাজ করতে যেন বাধ্য হয়ে যায়, সে খারাপ কাজ করতে বাধ্য হয়ে যায়। এবারে আল্লাহ রাব্বুল যে যেন ওই আপনার কিনা কিফল নামে সে বান্দা ওই মেয়েটির কাছে এসে তার শর্তে যে আপনার 60 দিনার দিয়েছে, ওই নারীর কাছে এসে ব্যভিচার করার জন্য। এবারে ওই নারীটির চোখে পানি পড়ছে। এবারে ওই নারী তার আল্লাহকে ভয় দেখে যাবে, ব্যভিচার করবে বলে এইরকম আল্লাহকে স্মরণ করতে লাগে, তার চোখে টস টস করে পানি পড়তে লাগে। এমন সময় ওই কিফল বান্দা যেন তাকে প্রশ্ন করছে, হে নারী, তুমি কান্না কেন করছো? আমি তো তোমাকে জোর জবরদস্তি করছি, আমি তো তোমাকে জবরদস্তি করে নিয়ে এসেছি। সে মেয়েটি বলছে, না, আমি তো এখানে এসেছি নিজের রাজিতে, কিন্তু শোনো, এই কাজ আমি জীবনে করি
আমার বিয়ের আগে বিয়ের পূর্বে আমাকে এই যেন জঘন্য কাজের ব্যভিচারে যেন লিপ্ত হচ্ছে আমাকে অভাবের কারণে। এমন সময় এই কিফল যেন তাকে বলছে, যা যখন তুমি এই কাজ কোনোদিন করবে আমি তোমাকে ছেড়ে দিলাম এবং যে তোমাকে 60 দিনার দিয়েছি সেইগুলো যেন আমি যেন তোমাকে দিয়ে দিলাম। তারপরে এই কথা বললো, নিশ্চয় আমি আর কোনোদিন আগামীতে আল্লাহর নাফরমানি করবে না, আল্লাহর যেন নাফরমানি করবে না। অতঃপর সেই যেন কিফল নামে ব্যক্তিটি রাতে রাতি যেন মারা যায়। সকালে বাড়ির দরজাতে উঠে দেখছি যেন ওই কিফল নামক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দিয়েছে। এই মতো আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আর এই যদি আল্লাহকে স্মরণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বিপদ আপদ থেকে দূর করবে, আমাদেরকে ক্ষমা করবে। ভাই আমার বন্ধু আমার, তাহলে আমাকে আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কোরআনের মধ্যে বলছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করে চলবে তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। ভাই আমার বন্ধু আমার, আমাকে আল্লাহকে বলে ভয় করতে হবে। এবারে আরেকটি ঘটনা আপনার সামনে তুলে ধরি, সেটা একই বিজ্ঞানতা পরিচালিত একজন এইরকম মুমিন বান্দা আল্লাহর কাছে এরকম গুনাহ কাজ করে নিয়েছে, বিপদে পড়ে গিয়েছে। সেই সময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে যেন এইরকম ডাক দেয়, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকে সাড়া দিয়েছে। ভাই আমার বন্ধু আমার, আল্লাহকে কেমন করে ভয় করতে হবে? আপনি পাপ করে নিয়েছেন, আপনি গুনাহ করে নিয়েছেন, আপনি এইরকম রাতের বেলায় আপনি ঘুমিয়ে আছেন বা ঘুমাবেন, এইরকম রাতে ঘুমানোর সময় স্মরণ করে, আল্লাহকে ভয় করে আর চিন্তা করে। এমনকি আপনি যদি আল্লাহকে এইরকম রাত্রে 12টার সময়, রাত্রে 2টার সময় যদি আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে যেন বিপদ আপদ থেকে দূর করবে। আপনি এরকম আল্লাহকে স্মরণ করবেন রাত্রে 12টার সময়, আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশের উপর থেকে নিচে আকাশে চলে আসে আর বান্দাদেরকে বলে, ওরে আমার বান্দারা কে আছো আমার কাছে আসবে, আমি আল্লাহ আমি 7 আকাশের উপর থেকে নিচে আকাশে চলে আসলাম, এখন আমার কাছে ক্ষমা চাইবে। আমার কাছে এরকম করে কে যেন গুনাহ মিটিয়ে নিতে চাইবে, আমি আল্লাহ আমি তাদেরকে যেন ক্ষমা করে দেব। বাচ্চারা মা, এ মা, যদি সে রাত্রি যদি আমি আপনি যদি আল্লাহকে স্মরণ করে মসজিদে যদি আল্লাহকে ভয় করে হাতখানা যদি ধৌত করে উঁচু করে 2 রাকাত নামাজ পড়ে যদি নামাজ কাম করতে পারি আর আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমি যেন বিরাট বড় ভুল করে দিয়েছি, আমি যেন অনেক পাপী বান্দা, আমার বাড়িতে অসুখ আছে, আমার বাড়িতে মুসিবত পড়ে গেছে, এই করে করে যদি আপনি ক্রন্দন করেন আল্লাহকে যদি ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব গুনাহকে যেন মাফ করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দেবে। মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না, তুমি মরে গেলে মাগো আর দেখা পাবো না, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। 10 মাস 10 দিন পেটে রাখলেন, আনো কত কষ্ট করলেন, 10 মাস 10 দিন পেটে রাখলেন, আনো কত কষ্ট করলেন, আনো পড়াইলে মাগো প্রসব যন্ত্রণা, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না, আমি তোরে গালি দিলে, আমি তোরে
গালি দিলে তবু ডাকো বাবা বলে, এতই আদর মাগো তোমার কেন বুঝিনি মাগো, তোমার মতো আদর মাগো আর পাবো না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আর যদি হয়ে থাকে গুনাহ মা বাপের কবিরা, সবই ক্ষমা করো রহমান ওগো রব্বানা, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। ভাইজান আপনারা বসে যান, জায়গা আছে বসে যান, এটা তিনি মাহফিল। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের এইরকম কোরআনের কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে আপনাকে ভয় করতে হবে। এবারে বিশ্ব নবীজি বলছেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। নবীজি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাকের নবীজি বলছেন, ওরে আমার উম্মতরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাহ্য আকৃতি দেখবেন না, তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের যেন মাল ধন দেখবেন না, বরং ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ঈশ্বর নবীজি বলছেন, ওরে আমার বান্দা, ওরে আমার উম্মতেরা তোমরা শুনে না, তোমাদের প্রতিপালক তোমাদের অন্তরখানা দেখবে, তোমাদের আমল যেন দেখবে, তুমি কি কারণে তুমি আমল করেছো, তুমি কাকে ভয় করে আমল করেছো, তুমি আল্লাহকে স্মরণ করে আমল করেছো কি না এরকম মানুষকে স্মরণ করে আমল করেছো। ভাই আমার বন্ধু আমার, তাহলে আমি আপনি যখনই কোনো ভালো কাজ করব আল্লাহকে স্মরণ করে করব, আল্লাহকে যেন ভয় করে করব। আপনি নামাজ পড়বেন, আপনি সিয়াম পালন করবেন, আপনি যাকাত প্রদান করবেন। ইসলামের মধ্যে 5টি যেন স্তম্ভ রয়েছে, এই 5টি স্তম্ভের মধ্যে আপনি যেই কোনো কাজ করবেন, অথবা মাদ্রাসাতে দান করবেন, আপনি মসজিদ বানাবেন, মসজিদ বানাবার জন্য আপনি অংশগ্রহণ করবেন, এমনকি আপনি মা বাবার সাথে সদ্ব্যবহার করবেন, এমন সময় যেন অন্তর থেকে যে কাজগুলো করতে হবে সে আমলগুলোকে অন্তর থেকে করতে হবে। কারণ আল্লাহ আমাদের চেহারা দেখবেন না যে কার কতটা সুন্দর চেহারা, কে কালো, কে যেন এইরকম ফর্সা, কে যেন বেঠা, এইরকম কে লম্বা, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। আপনি কি কাজ করেন, আপনি কি করে খান, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল এবং আপনার অন্তরের প্রতি তাকান। মুসিবত না পাই যদি করোনা